আপনি কি রাশিয়া আসতে চান? ভাবছেন কার মাধ্যমে অ্যাপ্লাই করবেন, এজেন্সি নাকি স্টুডেন্ট? তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আজকে আমি শেয়ার করব রাশিয়াতে আসার আগে আপনার কি কি বিষয় অবশ্যই জানা উচিত, যাতে আপনার ভবিষ্যতে ঠকতে না হয়। এরকম 9টি বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব। সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস স্টার্ট আওয়ার টুডেজ ভিডিও। যদি আপনার পড়াশোনার পাশাপাশি ইনকামের চিন্তা থাকে, তাহলে অবশ্যই মস্কো অথবা সেন্ট পিটারবার্গের মতো বড় শহরে আসার চেষ্টা করুন। এজেন্সি বা স্টুডেন্ট যার মাধ্যমে অ্যাপ্লাই করেন না কেন, সে আপনাকে যদি ছোট শহরে আসার জন্য বলে থাকে, তাহলে সেখানে ভাববেন তার কমিশন বেশি। তবে বিচলিত হওয়ার কারণ নেই, কারণ রাশিয়ার মোটামুটি সব শহরেই ইনকামের অবস্থা ভালো আছে এবং ইনকাম করা যায়। আপনি যার মাধ্যমে অ্যাপ্লাই করেন না কেন, সে আপনাকে বোঝাতে পারে যে ছোট শহরে কস্ট কম এবং বড় শহরগুলোতে গিয়ে পরবর্তীতে কাজ করা যায়। যেমন এক শহরে অ্যাডমিশন নিয়ে মস্কোতে গিয়ে পরবর্তীতে আপনি সেখানে ইনকাম করতে পারবেন। কিন্তু একটা চরম বাস্তব কথা হলো, রাশিয়ায় অ্যাটাক হওয়ার পর থেকে আপনার এই নিয়মগুলো অনেকটা স্ট্রিক্ট হয়েছে। সেই জন্য এক শহর থেকে অন্য শহর লিগ্যালি কোনো ডকুমেন্টস ছাড়া মুভমেন্ট করাটা অনেক স্ট্রিক্ট। সো এই ধরনের চিন্তা ভাবনা থাকলে আপনি ডিরেক্ট মস্কো বা সেন্ট পিটারবার্গে আসার চেষ্টা করবেন। যে ভার্সিটিতে যাচ্ছেন সেই ভার্সিটির খরচ এবং সবকিছু অফিসিয়াল ওয়েবসাইটে যাচাই করে নিন। যার মাধ্যমে অ্যাপ্লাই করছেন তার কথার সাথে মিলছে তো। যদি 19-20 হয় তাহলে ঠিক আছে, কিন্তু যদি বিষয়টা 10-20 হয় তাহলে বুঝবেন কিছুটা গড়বড় আছে। যদি কোনো এজেন্সির মাধ্যমে অ্যাপ্লাই করে থাকেন, তাহলে ওই এজেন্সির সম্পর্কে খুব ভালোভাবে জেনে নেবেন। ওই এজেন্সি কত টাকা আপনার কাছ থেকে তাদের কস্ট নেবে সেটা জেনে নিন, এবং ভার্সিটির যে হিসাব দিবে সেটা ভার্সিটির ওয়েবসাইটের সাথে মিলছে কিনা সেটাও যাচাই করে নেবেন। আর যদি কোনো স্টুডেন্টের মাধ্যমে অ্যাপ্লাই করেন, সে যদি আপনার বন্ধু বা সিনিয়র কোনো বড় ভাইও হয়ে থাকে, তাহলে তাকে অবশ্যই পেমেন্ট করবেন। কারণ মনে রাখবেন, কেউই আপনার জন্য ফ্রিতে আপনার ডকুমেন্টস নিয়ে দৌড়াদৌড়ি করবে না। সস্তার খুঁজে বিপদে পড়বেন না। ভালো ইউনিভার্সিটি সিলেক্ট করুন এবং ওই ইউনিভার্সিটিতে আপনার পছন্দের সাবজেক্ট আছে কিনা সেটাও যাচাই করে নিন। কারণ ভালো ইউনিভার্সিটি থেকে যদি আপনি ইনভাইটেশন পান, তাহলে আপনার ভিসা পাওয়ার পসিবিলিটিটা বেশি থাকবে। যদিও আপনার লাক এবং ইন্টারভিউ অনেকটাই গুরুত্বপূর্ণ, কিন্তু ভালো ইউনিভার্সিটির ইনভিটেশন আপনাকে একটা প্লাস পয়েন্ট দেবে। অগ্রিম টাকা দেওয়া থেকে সাবধান থাকবেন, কারণ রাশিয়ার অধিকাংশ ইউনিভার্সিটিতে অগ্রিম টাকা দিতে হয় না, সবকিছু এখানে এসে তারপর পে করতে হয়। যদি নোটারাইজ বা ট্রান্সলেশনের হিসাব থাকে, তাহলে সেই হিসাবটা আলাদা। কারণ যদি নোটারাইজ করতে হয়, তাহলে আপনার রাশিয়া থেকে অফিসিয়ালি করা হচ্ছে ভালো। কারণ যদি আপনি বাংলাদেশ থেকে নোটারাইজ করেন, বাংলাদেশ থেকে যেটা করে আনবেন সেটা দিয়ে হয়তো বা আপনার অ্যাপ্লিকেশন চলে যাবে, কিন্তু পরবর্তীতে আবার আপনাকে রাশিয়া ইমিগ্রেশন থেকে নোটারাইজ এবং ট্রান্সলেশন করাতে হবে। আর বাকিটা আপনার ইচ্ছা, আপনি একবারের মুরগি কয়বার জবাই করবেন। কাউকেই অন্ধবিশ্বাস করবেন না। লেনদেন অবশ্যই ব্যাংকের মাধ্যমে করুন এবং প্রমাণ রাখুন, না হলে পরে আপনার পস্তাতে হবে। রাশিয়া আসার পর যদি আপনার ইউরোপ বা অন্যদিকে মুভ করার চিন্তা থাকে, তাহলে আপনি দয়া করে রাশিয়াতে আসবেন না। কারণ রাশিয়ার বর্ডার অনেক হার্ড, আর ধরতে পারলে আপনার অনেক সমস্যা হবে, এবং আপনার এইসব চিন্তা ভাবনার জন্য সাধারণ স্টুডেন্টদের সাফার করতে হয়। সর্বশেষ এবং একটি গুরুত্বপূর্ণ বিষয়, রাশিয়াতে আসার আগে আপনারা কাজের জন্য বেকল হয়ে পড়েন। আগে 3-4 মাস সময় নিয়ে ভাষাটা শিখুন, এবং তারপর দেখবেন কাজের অভাব হবে। সেরকম ব্যাকআপ নিয়ে বাসা থেকে আসবেন, এবং 3-4 মাস সময় নিয়ে খুব ভালোভাবে ভাষা শিখতে পারলে পরবর্তীতে আপনার লাইফ লিড করাটা এখানে অনেকটা ইজি হয়ে যাবে। আমি যে ইনফরমেশনগুলো জানি সেই ইনফরমেশনগুলো আপনাদেরকে বলার চেষ্টা করলাম। যদি একজনেরও তা উপকার হয়, তাহলে এটাই আমার ভিডিও সার্থক। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করেন এবং সাবস্ক্রাইব করেন আমার চ্যানেল, এবং শেয়ার করে দেন যাদের এই ভিডিওটা প্রয়োজন এবং যারা রাশিয়াতে আসার চিন্তা ভাবনা করতেছে। ধন্যবাদ, ভালো থাকবেন।